গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল চলে আসলাম অর্কিড পিকনিক গার্ডেন, তাও আবার এই টেম্পুটা করে। যাই হোক, খুব মজা করতে করতে, খুব সুন্দর রাস্তা ছিল তো, মানে আর কি এবড়ো খেবড়ো আর কি। তো যাই হোক, খুব মজা করতে করতে এসেছি। ওই আসার জার্নিটাই বেশি ভালো ছিল। আর আমি পিকনিকের সারাদিন কী করি সেই ভিডিও তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শীতকাল মানেই ছুটির আমেজ, সাথে পিকনিকের মরশুম। আমি তো এসেই আগে হাতে র্যাকেট তুলে নিলাম, একটু খেলে গাটাকে গরম করে নিই, তারপরে তখন নাচানাচি বাকি আছে। আসার সাথে এই লুচি আলুর দম দিয়ে টিফিনটা হয়ে গেল। সকালের সাথে ডিম সিদ্ধ, লুচি আলুর দম গরম গরম খেয়ে মাঠে নেমে পড়লাম, কারণ পেটটা তো ফাঁকা করতে হবে, নাহলে পরের যে মেনুগুলো আছে সেইগুলো তো খেতে হবে না। ওই জন্য খেলাধুলো করলে পেটটা একটু হালকা হবে। তো খেলাধুলো করে নিলাম, নিয়েই স্লিপ চেপে নিলাম। এই পুচকোটা চড়ছিল, দেখে বেশ মজা লাগলো, ভাবলাম আমিও একটু চড়ি। তো আমি এখান দিয়ে ওঠার চেষ্টা করছিলাম, ওরে বাবা এখান দিয়ে ওঠা যাবে না, আমার দ্বারা কাম্য নয়, আমি পিছন দিয়েই বরং উঠি সিঁড়ি দিয়ে। চলো আজকের দিনটা একটু বাচ্চা হয়ে যাওয়া যাক, বাচ্চাদের সাথে আজকের দিনটা খুবই মজা করব। এরকম আমি চলে এসেছি, হ্যাঁ, স্লিপ চাপতে। তো এখন বসে পড়বো, দাঁত মুখ না যেন ভাঙে। এই 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 পড়ে গেলাম ধরো। এখানে ফুলকপি কাটা হচ্ছে, আমিষ নিরামিষ, মানে চিকেন আর ফুলকপি দুটোরই পকোড়া হবে। আর এদিকে বিরিয়ানির হাঁড়িগুলো দেখে আমার মনে হচ্ছে বিরিয়ানিটা কখন রেডি হবে এটা পকোড়ার জন্য। এরকম দোলনা চড়বো আমি আর এই বোনটা। এখন এই বোনটার সাথে বেশ ভালো জমিয়ে নিলাম, তার দুজন মিলে এখন দোলনা চড়ছি। সেই যেন মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি, ওই বোনের জায়গাটাই নিজেকে ফিল করতে পারছি। আর ওই বোনের জায়গাটাই নিজেকে যদি ফিল না করতে পারতাম, তাহলে বোধহয় আজকের দিনটা এতটা মজা আমি করতে পারতাম না। ওইসব অহংকার, আত্মসম্মান, অ্যাটিটিউড, তোমরা যে যাই বলো না কেন, এই সবগুলোকে বিসর্জন না দিলে মজা করা যায় না একটু খুলে। আমি মন খুলে মজা করতে চাই আজকের দিনটা। তাই আমার ঔদ্ধত্য, অ্যাটিটিউড, অহংকার যাই কিছু খারাপ আছে সব বাইরে পড়ে থাক। আর এইটা আমার অ্যাটিটিউড দেখানোর সময়ও নেয়। অ্যাটিটিউড তখন দেখাতে হয় যখন কোনো বিপদে পড়ি, অ্যাটিটিউড না দেখালেই হয় না। বিশেষ সময় ছাড়া অহংকারটাকে বেশি প্রাধান্য দিই না। আর বাদ বাকি জায়গায় অহংকার দেখাই না, একটু জাস্ট ইগনোর করি যেসব বিষয়গুলো আমার পছন্দ না বা ঢুকতে চাইছি না। এই যা অহংকার দেখি কী হবে, যতক্ষণ বাজবো মন খুলে প্রাণ খুলে বাজবো। বেরেস্তা ভাজা হচ্ছে, বিরিয়ানিটা যে কখন হবে। এখানে দেখো এই কাকিমাটাও দেখো বাচ্চা হয়ে গেছে নিজের অহংকার বিসর্জন দিয়ে। আমরা নিয়েছিলাম অর্কিড পিকনিক গার্ডেন, এইদিকে পাশে অনেক গার্ডেন আছে। এই কাকুটা দেখো গান করছে, বেশ ভালোই লাগে শুনতে। কাকু গান করো, আমি একটু ঘুরে আসি। শ্যামলী গার্ডেন আমাদের পাশে, নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে একটু পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারো যদি কাছাকাছি ভালো পার্ক বা গার্ডেনের সন্ধান করো পিকনিকের জন্য। এখন তো পিকনিকেরই মরশুম না। এই শ্যামলী পিকনিক গার্ডেনটা আরও বেশি সুন্দর, আরও বেশি ফুলে ভরা, গাঁদা ফুল, গোলাপ ফুল, নানান ধরনের ফুল। আর এখানে পিকনিক করছে আমাদের বামনগাছির একটি কোচিং সেন্টার থেকে এখানে পিকনিকে নিয়ে এসছে। এই বাগানটাতেও ঘুরে দেখলাম, খুবই সুন্দর এই পিকনিকের বাগানটা। আমি চলে আসলাম ওখান দিয়ে ঘুরে এসে, এখন এদের সাথে নাচানাচি শুরু করে দিয়েছি। এদের অনেককে চিনি, অনেককে আবার চিনি না, অনেককে হয়তো খুব চিনি, অনেককে হয়তো চিনিই না, কিন্তু সবাইকে আপন করে নিয়ে এদের সাথে খুবই মজা করছি। আমি তো জানো সেইভাবে নাচতে পারি না, আর এই পিকনিক মানে একটু লাফালাফি ঝাপাঝাপি করে নাচবো না সেটা হতে পারে না, কিন্তু এখানে সে সেইভাবে নাচায় না, লোক কীভাবে দেখবে না দেখবে। যাই হোক, কিন্তু এরা খুব সুন্দর নাচছে, এদের সাথে সত্যি পাল্লাতে পারবো না, কিন্তু নর্মাল যেভাবে হোক সেভাবেই নাচি। আজকে একটু ব্ল্যাক রোজ সেজে এসেছি, কারণ এতটা ঠান্ডা, ভাবছি ব্ল্যাক পরলে ঠান্ডাটা একটু কম লাগবে। আমি চুলটা ছেড়ে দিয়েছি, আর ওই টেম্পোর হাওয়াতেই চুল একটু এবড়ো খেবড়ো কেমন হয়ে গেছে। ওইসব দিকে খেয়াল না দিয়ে আমি একটু নাচে মনোযোগ দিই। এদের সাথে সঙ্গ দিয়ে নাচানাচি করলাম, এদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। যদিও বা এরা বামনগাছির মধ্যেই থাকে, এদের মধ্যে অনেককে আমার ফেসবুক ফ্রেন্ডকেও খুঁজে পেলাম। আমার এক কাকিও এসেছে চেনা জানা, মানে আমাদের আত্মীয়র মধ্যেই। তো ওদের কথা চিনি, ওদের কথা ভাবতাম, ওদের সাথে মজা করার মজাটাই আলাদা। এরকম মিশুকে দেখলাম কি সুন্দর আপন করে নিল, খুবই ভালো লাগছে এদের সাথে মজা করতে।
ওইদিকে পকোড়া দেওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের নাচের চাপে এই পকোড়া খাবো কি নিতেই যাচ্ছি। এরপরে বেশি দেরি করলে পকোড়া সবই শেষ হয়ে যাবে। চলো আগে পকোড়া নিয়ে আসি। বাবা দেখো পকোড়া গরম গরম ভাত দিকে লাইন দেখো পকোড়া। আমি পকোড়াটা খেয়ে নিলাম, খেয়ে আবার নাচানাচি শুরু করে দিলাম। আমরা মেয়েরাই ফার্স্ট নাচা শুরু করেছিলাম। আর আমাদের দেখা দেখি কাকুরাও চলে এসেছিলো, কাকুরাও আমাদের সাথে নাচে অংশগ্রহণ করেছিল। পিকনিকে এসে নতুন নতুন বন্ধু হলো, খুবই ভালো লাগলো। আর নতুন নতুন বন্ধু কথা এত ভালো লাগে। পুরনো বন্ধু বান্ধবকে তো রোজই দেখি, রোজই চিনি, রোজই কথা হয়, কিন্তু নতুন বন্ধু মানে নতুন নতুন গল্প, নতুন নতুন ভাবে চেনা, নতুন নতুন পরিচয় হওয়া, মজাটাই অন্যরকম। নতুন বন্ধুদের সাথে কথা বলা, নতুন বন্ধুদের সাথে নেচার। এটা তো ক্যামেরার সামনে গিয়ে ডান্স করছে, অনেক নাচানাচি হলো। এখন একটু যাবো বাইরে দিয়ে ঘুরে আসবো। আর কি কি গার্ডেন আছে তো গেলাম, এই দিদিগুলোকে সাথে করে নিয়ে গেলাম, দিদি বোন এদেরকে সাথে করে নিয়ে গেলাম পাশের গার্ডেনে, ছুটি গার্ডেন। তো ছুটি গার্ডেনে দেখি পুরো ফাঁকা, কেউ নেই। এই তো এই গার্ডেনটা আছে, কেউ ভাড়া নেয়নি। তো আমরা এই গার্ডেনে গিয়ে ফাঁকা মাঠে মজা করছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, এই দিদিগুলো বোনদের সাথে একটু মজা করলাম, ঘূর্ণি পাখির মতন ঘুরছিলাম। এসে দেখি মিউজিক্যাল চেয়ার হচ্ছে ছোট বাচ্চাদের। তো মিউজিক্যাল চেয়ার ছোট বাচ্চাদের হলো, সাথে বড়দেরও হলো। আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেই ভিডিও আমি করিনি, কারণ আমি তো অংশগ্রহণ করেছিলাম, আমার ভিডিওটা কে করবে। তো যাই হোক, সেই ভিডিওটা করা হয়নি যদিও বা ফার্স্ট টাইম তার কিছুই হতে পারিনি। আর হয়েছেই না হোক সেটা বড় কথা না, খেলেছি, মজাটাই আরও বড়। মহিলাদের এখন চলছে মিউজিক্যাল চেয়ার, এবারেও চলবে বড়দের মানে ছেলেদের আর কি, ছেলেদের মিউজিক্যাল চেয়ার হচ্ছে এখন। আর ওইদিকে টেবিল চেয়ারে পাতা শুরু করে দিয়েছে ছেলেদের মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে, কারণ এখন অনেক বেলা হয়েছে। একটু ঘুরে আসলাম টেবিল চেয়ারটা, ততক্ষণ পাতে এই দিদিটার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। দিদিটাও আমাদের ওখানেই বাড়ি, সবারই। টেবিলে বসে পড়েছি, দেখতে পাচ্ছি আমার চোখ মুখে দেখে খুব খিদে পেয়ে গেছে, খুব। এদিকে বিরিয়ানির হাঁড়ি এখনো বসানো, কখন খুলবে, তাড়াতাড়ি খোল, ধোয়া তো উঠে গেল। আমার খিদেতে পেট চুচু করছে। এদিকে চিকেন চাপও রেডি করে ফেলেছে সবাইকে দেওয়ার জন্য, বাটিতে বাটিতে করে তুলছে। ওই দেখো ওই বিরিয়ানির হাঁড়িটা খুলেছে, চলো দেখি আনি ওই বিরিয়ানির হাঁড়ির ভেতরটা। আমার দেখেই লোভ লেগে যাচ্ছে। টেস্টি বিরিয়ানি, তারপর মাটন বিরিয়ানি, ও গড। পাঁপড় ভাজছে এদিকে গরম গরম, আমিও থালা পেতে বসে পড়েছি, এক্ষুনি বিরিয়ানি। ও আমাদের কাছে এসো কাকু, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে কাকু। আমাদের টেবিলেও চলে এসছে, আমার পাতে দাও কাকু, খিদে পেয়ে গেছে। আমার পাতেও দিয়ে দিয়েছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ভাও সেন্টটা কি সুন্দর, আলুটাও পুরো গলে গেছে। বিরিয়ানির আলুটাই মাস্ট, আলু ছাড়া বিরিয়ানি বেকার। আমি এখন টেস্ট করে দেখবো গরম কি বাবা, হাড়ি দিন আমি আমাদের দিয়ে দাও বিরিয়ানি, তুই এখন আমার পেটে যাবি। টেস্টি বিরিয়ানিটা, দোকানের বিরিয়ানিতে যেমন ওই গোলাপ জল, কেওড়া জল এইসবের গন্ধ খুব বেড়ে, যার জন্য খেতে ইচ্ছা করে না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। সে তো মাটনটাও গলে গেছিলো। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।